আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। জব সেক্টরে আমাদের টিকে থাকার জন্য এবং ভালো পারফরমেন্স দেখানোর জন্য আমাদের এক্সেলের কোনো বিকল্প নেই এবং এক্সেলের কাজ জানা খুবই আবশ্যক। তো আজকে আমরা এক্সেল নিয়ে কথা বলবো। তো এক্সেলে হচ্ছে যারা একদম আমরা বিগিনার্স আছি তাদের জন্য হচ্ছে আমাদের ভিডিওগুলো একদম শুরু থেকেই চলবে এবং হচ্ছে যারা অ্যাডভান্স লেভেলে আছেন তাদের জন্য থাকবে। তো আজকে আমরা শিখবো হচ্ছে কীভাবে এক্সেলে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, অ্যাভারেজ, কাউন্ট, তারপর ম্যাক্সিমাম, মিনিমাম এগুলো বের করতে হবে আমরা কীভাবে করবো এবং সিরিয়াল কীভাবে দিতে হয় ইত্যাদি কাজগুলো। এই যে আমাদের আজকে টপিকগুলো হচ্ছে এইগুলো, আজকে আমরা হচ্ছে এইগুলো দেখব এবং A to Z আশা করি এখান থেকে আপনারা শিখে নেবেন এবং কারো কোনো কনফিউশন থাকলে সেটা দূর হয়ে যাবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। যাওয়ার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো সর্বপ্রথমে আমরা চলে আসবো এই যে সিরিয়াল দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে ডেট, তারপর মান্থ। এখন আমরা এক্সেলে কাজ করতে গেলে আমাদের অনেক সময় সিরিয়াল দিতে হয়। তো সেই সিরিয়ালটা আমরা কীভাবে দেবো? এখন আমরা হয় যদি এভাবে 1, তারপর 2, তারপর 3 এভাবে একটা লেখার এন্টার দিই, তাহলে তো অনেক সময় লাগবে। দেখা যায় আমার 100, 200, 500 পর্যন্ত সিরিয়াল হতে পারে। তাহলে আমি কীভাবে লিখবো সেটা? সেক্ষেত্রে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা দেখা যাচ্ছে আমি 1 লিখলাম, এন্টার দিলাম, তারপর হচ্ছে 2 লিখলাম। তাহলে 1 এবং 2, তবে এটা মনে রাখতে হবে আমাদের একের অধিক সংখ্যা লিখতে হবে। তো আমি 1 আর 2 যেহেতু লিখছি, এবং 1 এবং 2কে হচ্ছে ড্র্যাগ করে সিলেকশন করবো। আমি দুইটাকে যে মার্ক করলাম, দুইটা কিন্তু মার্ক হয়ে আছে। এই যে আমরা একটা সবুজ দাগ দেখতে পাচ্ছি নিচে ডান পাশে কর্নারে, যে দেখেন একটা পয়েন্ট আছে, ঠিক এখানে যখন আমি এই যে মাউস পয়েন্টারটা নিয়ে রাখি তখন হচ্ছে দেখেন একটা প্লাস চিহ্ন আসছে ব্ল্যাক। এখন আমি মাউসের লেফট বাটন প্রেস করে ধরে রেখে যদি আমি নিচের দিকে টেনে নিয়ে আসি, তাহলে অটোমেটিক তার পরে সিরিয়ালগুলো আসতে থাকবে। দেখেন আমি ধরেন 15 পর্যন্ত নিলাম, এখন সিরিয়াল দিলাম, তাহলে দেখেন সিরিয়াল 1 থেকে 15 হয়ে গেছে। এবং আরেকটা জিনিস আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যেমন আমার 1 এবং 2, তো এই কলামটা হচ্ছে আমার দেখা যাচ্ছে এই রোটা হচ্ছে 10 পর্যন্ত আমার লেখা আছে। এখন যদি আমার এই যে প্লাস চিহ্নটা আছে, ঠিক এখানে যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে ওই যে আমার যতদূর পর্যন্ত লেখা আছে ঠিক এতটুকু এসে আমার সিরিয়ালটা থেমে যাবে। তাহলে মানে হচ্ছে এই থেকে হচ্ছে 9 পর্যন্ত আমার আছে। তাহলে 1 থেকে হচ্ছে 9 পর্যন্ত আমার এই সিরিয়ালটা আছে। এরপর হচ্ছে যদি চাই যে আমি 1, 2 না, আমি চাচ্ছি শুধু জোড় সংখ্যাগুলো নিব বা বেজোড় সংখ্যাগুলো নিব। যেমন আমি 1, তারপর নিব 3, তারপর হচ্ছে ধরে নিলাম 5। এখন যদি আমি হচ্ছে প্রথম দুটোকেই ধরি, তারপর এই আগের মতো ড্র্যাগ করে টান দিয়ে দেখেন তাহলে শুধু বেজোড় সংখ্যাগুলো কিন্তু আসছে। আমি যে মাঝখানে একটা গ্যাপ দিয়েছি সেই গ্যাপ অনুসারে আসছে। তাহলে 1, 3, 5, 7 এরকম করি। যদি আমি শুধু জোড় সংখ্যাগুলো নিতাম তাহলে জোড় সংখ্যাগুলো লিখবো। যদি আমি সিরিয়ালটা চাচ্ছি যে 20 থেকে শুরু করব, তাহলে প্রথমে ধরেন আমি হচ্ছে 20 লিখলাম, তারপর হচ্ছে 21 লিখলাম। তো মনে রাখতে হবে আমাদেরকে দুইটা সংখ্যা লিখতে হবে। এখন যদি আমি এখানে এই যে ড্র্যাগ করে টান দিই, তাহলে অটোমেটিক 20-এর পর থেকে সিরিয়াল চলে আসছে। আর যদি শুধু আমি একটা সংখ্যাকে সিলেক্ট করে যদি আমি ড্র্যাগ করতাম, তাহলে হচ্ছে ওই একই সংখ্যা কিন্তু আমার বারবার চলে আসতো। এই জন্য সিরিয়াল করার জন্য আমাদেরকে একাধিক সংখ্যা নিতে হবে। যদি আমি সিরিয়ালি আসবে, যদি আমি দেখা যাচ্ছে বেজোড় সংখ্যাগুলো নিই তাহলে বেজোড় সংখ্যা আসবে এরকমের। তাহলে সিরিয়াল কীভাবে করতে হয় সেটা আমরা বুঝতে পারলাম। অনেক সময় আমাদের কাজ করতে গেলে ডেট দরকার হয়। তারিখটা ধরে আমি লিখলাম 24, তারপর /2/2022। আমি কথা একটু বড় করে নিলাম। এখন আমি এটাকে ধরে যদি ড্র্যাগ করে নিয়ে আসি, দেখেন এখানে কিন্তু আমার 24 তারিখটাই বারবার আসছে। তাহলে অটোমেটিক পরের কিন্তু তারিখটা আসা দরকার ছিল 25, 26 এরকম, কিন্তু এটা আসে নাই কেন? এটা না আসার কারণ হচ্ছে আমরা এখানে দেখেন এই যে আমি আমার যে ডেট অ্যান্ড টাইম যেখানে দেখতে পাচ্ছি, এখানে যে ডেট ফরম্যাটটা দেওয়া আছে, এটা হচ্ছে আগে দেওয়া আছে মাস, তারপর দেওয়া আছে হচ্ছে তারিখ, তারপর হচ্ছে বছর। তো সেক্ষেত্রে আমাদেরকে কম্পিউটারকে আমাদের দেখে নিতে হবে যে আমাদের এখানে ফরম্যাটটা কী করা আছে। যদি ফরম্যাটটা আগে আমাদের হচ্ছে মাস থাকে, তারপর হচ্ছে যদি তারিখ থাকে, তাহলে আমাকে এভাবেই এখানে সাজাতে হবে। আর যেখানে আমি এখানে প্রথম সাজিয়েছি তারিখ, যার কারণে হচ্ছে কিন্তু আমার ডেট ফরম্যাটটা আসে নাই। এখন হচ্ছে আমি প্রথমে তাহলে এই যেমন হচ্ছে 2 মাস, তারপর হচ্ছে 24 তারিখ, তারপর 2022 সন। এখন আমি যদি এটাকে সিলেক্ট করে দেখেন 24 ফেব্রুয়ারি চলে আসছে। এখন যদি এটাকে আমি ড্র্যাগ করে টান দিই অটোমেটিক, এখন দেখেন 25, 26 মার্চ এগুলো চলে আসছে, কিন্তু 2022 সন কিন্তু এটা আসে নাই। যদি আমি এটাকে আনতে চাই তাহলে আমি সবগুলো সিলেক্ট আছে না, এই যে আমরা কাস্টম লেখা দেখতে পাচ্ছি, এই যে অ্যারোটা আছে, এখানে ক্লিক করব, এই শর্ট ডেট দিয়ে দিই, চলে আসছে। কিন্তু এখন কাস্টম ছিল দেখে শুধু আমাদের তারিখটার মাসটা আসছে। আমি এখান থেকে শর্ট ডেট দিলাম, তাই হচ্ছে আমাদের পুরো তারিখ, মাস এবং বছর তিনটে আসছে। এখানে যদি আমি আবার হচ্ছে লং ডেটে দিই, এই যে লং ডেটে দিলে দেখেন হচ্ছে পুরো আজকের বার সহ লেখা আসছে এবং ফেব্রুয়ারি এত তারিখ এবং এত সন। তো আশা করি আমরা কিন্তু এটা বুঝতে পারলাম। এখন যদি আমি এটাকে আবার এখান থেকে শর্ট ডেট করে দিই, এই যে তাহলে ডেট
ডেটটা কীভাবে বসাতে আমরা বুঝতে পারছি। তো ডেটের ক্ষেত্রে জাস্ট আমরা একটা তারিখ লিখে তারপর সেটাকে ড্র্যাগ করে টান দিলে অটোমেটিকলি তার পরেগুলো আসবে। তবে অবশ্যই আমরা খেয়াল করবো যে আমাদের কম্পিউটারে আগের তারিখ নাকি মাস সেই অনুসারে আমাদেরকে সাজাতে হবে। তাহলে এটা গেল। একইভাবে যদি আমরা কোনো মাসের নাম লিখতে চাই, যেমন মাস আমি দেখুন লিখলাম জানুয়ারি, সংক্ষেপে আমি লিখলাম। এখন এটাকে ধরে যদি আমি পরে টান দিই অটোমেটিক তার পরেগুলো কিন্তু চলে আসতেছে দেখেন। কিন্তু এখানে আমি শর্টকাট যদি লিখি তাহলে 3 অক্ষর লিখতে হবে। যদি এখানে আমি আরেকটা অক্ষর বাড়িয়ে লিখি, জানের পরিবর্তে যদি জানু লিখি তাহলে কিন্তু আসবে না, যে আমাকে জানে লিখতে হবে। দেখেন তাহলে কিন্তু জানুই বারবার চলে আসছে। তাহলে আমাকে কী করতে হবে, সংক্ষেপে আমরা জানি সবসময় 3 অক্ষর দিয়ে লিখতে হয়, তাহলে আমি 3 অক্ষর দিয়ে লিখবো, অথবা আমি সম্পূর্ণটা লিখতে পারি। এই যে এখন যে পুরো জানুয়ারি লেখার পর যদি আমি ড্র্যাগ করি তাহলেও আসবে। আর শর্টকাটে যদি লিখি তাহলে আমরা 3টা অক্ষরই লিখবো, তারপর সেটাকে ড্র্যাগ করে টান দিলে অটোমেটিক তার পরেগুলো চলে আসবে। তাহলে এটা গেলো আমাদের। এখন আমরা আসি সাম, কীভাবে আমরা যোগ করবো। আমি এখানে একটা ফরম্যাট লিখে রাখছি আপনাদের জন্য, তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখা যাচ্ছে আবিরের হচ্ছে 4টা সাবজেক্টের মার্কস দেওয়া আছে 80, 55, 70, 65। 4টা মার্কস আমরা যোগ করতে চাইছি। তাহলে যোগ আসলে কয়েকভাবে করা যায়, আমি আপনাদের 3টা ওইতেই দেখাচ্ছি। তো সর্বপ্রথম হচ্ছে আমি নর্মাল এই যে ইকুয়াল দিলাম। এখন যদি আমি 4টাকে যোগ করতে চাই জাস্ট এটাকে একটা ক্লিক করব, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে প্লাস, তারপর আবার এটা সিলেক্ট করব প্লাস, এটা সিলেক্ট করব। এরপর আর প্লাস দিব না, কারণ এরপরে তো আর আমি কোনোটা যোগ করতেছি না। এখন অনেকের মুখে মনে প্রশ্ন দেখতে পারে যে এখানে লেখা আছে 80, এখানে হচ্ছে 55, এখানে 70, এখানে 65, কিন্তু এখানে লেখা আছে G4। সবসময় এক্সেলের উপরে যে ভ্যালু আছে সেটা কিন্তু এখানে ক্যালকুলেশনে কাউন্ট করবে না, কাউন্ট করবে এই সেল নাম্বারটা। আমার এই সেল নাম্বার হচ্ছে G, কলাম নাম্বার G, আর রো নাম্বার হচ্ছে 4, তার মানে এই সেলটার নাম হচ্ছে G4। এই G4-এর যে ভ্যালুটাও পাবে ঠিক সেই ভ্যালুটাকে যোগ করবে। একইভাবে প্রত্যেকটা সেল নাম্বারও নিয়ে নিছে। এখন যদি আমি এন্টার দিই তাহলে দেখেন এখন কিন্তু টোটাল যোগফল আছে 270। এখন যদি এখানে আমি 80-র জায়গায় যদি 100 লিখে দিই, দেখেন অটোমেটিক কিন্তু যোগফল চেঞ্জ হয়ে গেছে। আর এক্সেলের সবচেয়ে মজার জিনিস হচ্ছে আমি একটা যখন যোগফল বের করে ফেললাম, এখন ঠিক এই উপরেরটা সিলেক্ট করার পর যদি এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছি এখানে যখন প্লাস চিহ্ন আসছে, এখন ড্র্যাগ করে টান দিলে অটোমেটিক্যালি সবগুলোর যোগফল চলে আসবে। এক্সেলে এইরকমই আমাদেরকে কাজগুলোকে সহজ করে দেয়। তাহলে এইভাবে একটা হলো যোগ। আমি আরেকটি দেখাচ্ছি। যেহেতু আমরা ধারাবাহিক সবগুলো যোগ করেছি সেহেতু আমরা কিন্তু ইকুয়াল, তারপর হচ্ছে সাম লিখতে পারি। প্রথমে হচ্ছে ইকুয়াল, তারপর সাম লিখবো। এখানে দেখেন এই যে আমার শো করছে, জাস্ট এই সামের উপরে আমি ডাবল ক্লিক করব। যখন এই যে ব্র্যাকেট চলে আসছে, এখন আমি যদি কয়টা ড্র্যাগ করে সিলেকশন করে দিই, এখন জাস্ট এন্টার দিলেও হবে, অটোমেটিক যোগফল চলে আসবে। হ্যাঁ, তার মানে যদি ধারাবাহিক কখনো যোগ করতে চাই যে আমি কোনোটা বাদ দিব না, তাহলে আমরা কিন্তু সাম লিখে এরকম ড্র্যাগ করে সিলেকশন করবো। কারণ হচ্ছে যদি আমার অনেকগুলো সংখ্যা থাকে 50টা 60টা কিংবা তার বেশি, তাহলে একটা একটা সিলেক্ট করতে গেলে তো আমার অনেক সময় ব্যয় হবে। তারপর হচ্ছে আরেকটা আমি যেভাবেও করতে পারি, প্রথমে সেই যে ইকুয়াল লিখলাম, ইকুয়াল দিয়ে তারপর সাম, এরপর ডাবল ক্লিক ব্র্যাকেট আসছে, জাস্ট আমি এই সেলটাকে সিলেক্ট করে দিলাম, তারপর হচ্ছে ক্লোন দিয়ে আমি লাস্ট ঘরটাকে সিলেক্ট করে দিলাম। দেখেন অটোমেটিক কিন্তু পরেগুলো সিলেক্ট হয়ে গেছে। তারপর হচ্ছে যদি আমি ব্র্যাকেট ক্লোজ করি অথবা ডাইরেক্ট এন্টার দিলেও নিয়ে নেবে। তার মানে এইভাবে চাইলেও কিন্তু যোগ করতে পারি। এবার তো যোগ করাটা আমরা শিখে নিলাম। এরপর যদি আমি এটাকে ড্র্যাগ করে এবার টান দিই, অটোমেটিক তার পরেগুলো কিন্তু চলে আসবে। আর নিচে নিচে যদি এখন আমি সবগুলো যদি আবার যোগফল নিচে নিয়ে আসতে পারি ওই একইভাবে, তাহলে এখানে হচ্ছে ইকুয়াল দিব, তারপর হচ্ছে সাম লিখবো, ডাবল ক্লিক করলে যখন ব্র্যাকেট শর্ট চলে আসবে এই সবগুলোকে ড্র্যাগ করে আমি সিলেক্ট করে দিলাম, এন্টার দিয়ে দেবো। দেখেন সবগুলো যোগফল চলে আসছে। তাহলে যোগ করাটা কিন্তু আমরা শিখে গেলাম। আচ্ছা, এটা এখানেই থাকুক। এরপর আমরা আসি কীভাবে বিয়োগ করতে হবে, সেটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, এটা দিয়ে আমরা দেখাচ্ছি সেটা। ধরেন এখানে হচ্ছে আমার 10,000 টাকা আছে বা আপনার 10,000 টাকা ক্যাশ আছে, এখান থেকে আপনি হচ্ছে 2,000 টাকা ব্যয় করছেন। তাহলে এখন আমার বাকি কত টাকা রইলো সেটাকে জাস্ট আমরা এখানে ইকুয়াল দিব। আমাদের এখানে সাম লিখলেও চলবে, না লিখলেও চলবে, যেহেতু আমরা সাধারণত বিয়োগ তো আমরা দুইটা ঘর নিয়েই করি, তাই না? আমি চাচ্ছি এই ঘর থেকে এই ঘরটা বিয়োগ করবো। তাহলে প্রথম এটাকে সিলেক্ট করব, তারপর হচ্ছে মাইনাস জাস্ট এই এক্সপেন্স, এন্টার দিয়ে দিই। আমার 8,000 টাকা এখন আছে। এখন যদি আমি পরবর্তীগুলো বের করতে চাই তাহলে এটাকে সিলেক্ট করে যদি আমি ড্র্যাগ করে নিয়ে আসি তাহলে অটোমেটিক পরেরগুলো চলে আসবে। আবার যদি হচ্ছে আমি এখানে যে ইকুয়াল, তারপর হচ্ছে যদি সাম লিখি, তারপর হচ্ছে এটা সিলেক্ট করি, তারপর হচ্ছে বিয়োগ দিই, তারপর এটা সিলেক্ট করে এন্টার দিলে তাতেও কিন্তু আমার বিয়োগফল চলে আসবে। তো এখানে আমাদের সাম দেওয়া দরকার না, সাম দিয়ে সাধারণত আমরা যোগটাই করি। তো জাস্ট এখানে শুধু আমরা ইকুয়াল দিয়ে যেই ঘরটা থেকে বিয়োগ করবো সেটা সিলেক্ট করবো, তারপর হচ্ছে মাইনাস দিয়ে অন্যটা সিলেক্ট করে নেবো। তাহলে এটা আমরা ডিলিট করে দিলাম।
আচ্ছা, এখন আমরা দেখব কীভাবে গুণ করতে হয়। তো গুণ করার জন্য হচ্ছে আমাদের, যেমন এখানে আমি 3টা ফর্মেট লিখে রাখছি, যেমন হচ্ছে ব্যাগ, আমার 5টা ব্যাগ আছে, প্রত্যেকটা ব্যাগের দাম 1000 টাকা করে, তাহলে 5টা ব্যাগের দাম কত। যদি আমরা গুণ করতে চাই, গুণটা হচ্ছে কয়েকভাবে করা যায়। জাস্ট আমরা হচ্ছে এনে ইকুয়াল দিব, তারপর হচ্ছে লিখবো প্রোডাক্ট, এই যে দেখেন নিচে প্রোডাক্ট চলে আসছে, এর উপর ডাবল ক্লিক করবো, ব্র্যাকেট সহ যখন চলে আসছে তখন নাম্বার, এই যে জাস্ট আমরা চাচ্ছি কি এই দুটোকে গুণ করবো, তাহলে এই দুটোকে সিলেক্ট করে জাস্ট এন্টার দিয়ে দিলাম, তাহলে 5000 টাকা চলে আসছে। যদি আবার আমি প্রোডাক্ট না লিখেও করতে পারি, অনেক সময় হয়তো আমার প্রোডাক্ট মনে না থাকতে পারে যে কী যেন দিয়ে গুণ করতে হয়, কী লিখতে হয়, সেটা মনে না থাকতে জাস্ট আমরা ইকুয়াল দিব, তারপর যদি আমি 10 থেকে 5 দিয়ে গুণ করবো, তাহলে 10-এর উপর সিলেক্ট করবো, তারপর একটা গুণ চিহ্ন দিব আমরা, তারপর হচ্ছে 5 সিলেক্ট করে জাস্ট এন্টার দিয়ে দেবো, আমাদের কিন্তু গুণফল চলে আসছে। আর প্রোডাক্ট দিয়ে করলে আমার সুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আলাদা করে আমার কোনো গুণ চিহ্ন দিতে হবে না, বা একাধিক যদি আমার হচ্ছে গুণফলকে বের করতে হয় সেক্ষেত্রে আমরা পারবো। যেমন হচ্ছে এখন আমি চাচ্ছি 3টার গুণফল বের করবো, আমি এখানে বের করে দেখাচ্ছি, তাহলে ইকুয়াল, তারপর হচ্ছে প্রোডাক্ট সিলেক্ট করে 3টাকে যদি আমি সিলেক্ট করে এন্টার দিই, 3টা গুণফল কিন্তু চলে আসছে। আর যদি আমি প্রোডাক্ট না লিখতাম তাহলে হচ্ছে আমার একটা সিলেক্ট করতে হতো এবং একবার করে হচ্ছে আমাকে গুণ চিহ্ন দিতে হতো, এই জন্য হচ্ছে প্রোডাক্ট ব্যবহার করলে আমার জন্য সুবিধা আছে। তো এটা আমরা জেনে নিলাম। এরপর হচ্ছে আমি এটাকে ড্র্যাগ করে টান দিলে অটোমেটিক তারপর এটা চলে আসবে। তাহলে আমাদের হচ্ছে যোগ বিয়োগ গুণ। এখন আমরা যদি ভাগ করতে চাই সেটা আমরা কিভাবে করব? আচ্ছা, এটা থেকেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে এখানে আমরা ইকুয়াল দিব, তারপর হচ্ছে আমি চাচ্ছি 10,000-এ 2000 দিয়ে ভাগ করব, তাহলে 10,000 এটা সিলেক্ট করব, তারপরে যে স্ল্যাশ দিব, তারপর 2000 উপরে ক্লিক করে জাস্ট এন্টার দিব, ভাগফল চলে আসছে। এখন যদি আমি আবার হচ্ছে এটাকে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসি, তাহলে সবগুলো কিন্তু ভাগফল চলে আসবে। আবার যদি আমি হচ্ছে না চাই তাহলে মুছে দিব। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ গেল। এখন আসি আমরা অ্যাভারেজ বের করাটা। আমি অ্যাভারেজ বের করাটা আপনি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, টোটালটা আমরা মুছে দিচ্ছি, আর এখানে হচ্ছে আমরা লিখে নিচ্ছি ধরেন অ্যাভারেজ। ও 4টা সাবজেক্টে দেখা যাচ্ছে কোনোটা 100, কোনোটা 55, কোনোটা 70, কোনোটা 65, তাহলে 4টা সাবজেক্ট হচ্ছে গড় কত কিংবা হচ্ছে অ্যাভারেজ কত সেটা কীভাবে বের করবো? সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইকুয়াল দিয়ে লিখতে হবে অ্যাভারেজ। এখানে দেখেন চলে আসছে, জাস্ট আমরা এখানে ডাবল ক্লিক করব, যখন ব্র্যাকেটটা চলে আসছে জাস্ট আমি 4টা ঘরকে হচ্ছে সিলেক্ট করে দিব, তারপর যদি আমি এন্টার দিই দেখা যাচ্ছে যে 72.5 করে ও অ্যাভারেজে পেয়েছে। যদি এটাকে আমি এভাবেও বের করতে পারতাম, আমি পাশে করে আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। ধরেন আমরা হচ্ছে ইকুয়াল, তারপর হচ্ছে ধরেন লিখলাম সাম, এই 4টা ঘরকে আমি সিলেকশন করলাম। এখন মাস্ট আমাকে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, শিফট ধরে তারপর হচ্ছে ব্র্যাকেট দিলাম, তারপর হচ্ছে ভাগ দিলাম। আমরা নর্মালি যেভাবে ভাগ অ্যাভারেজ বের করি এরকমই তো করি। তাহলে 4টার সাবজেক্টের যোগফল সেটাকে আমরা ভাগ দিব কটা এনে 4টা সাবজেক্ট, তার মানে 4 দিয়ে এন্টার দিয়ে দিই, একই রেজাল্ট। তাহলে আমি অ্যাভারেজ লিখেও বের করতে পারি এবং টোটালটা যোগ করে তারপর যতগুলো সাবজেক্ট বা যত দিয়ে আমি ভাগ দিলে এটা অ্যাভারেজ পাবো সেই সংখ্যা দিয়ে ভাগ দিলে কিন্তু চলে আসবে। এখন যদি আমি এটা পরবর্তীটা বের করতে চাই তাহলে জাস্ট এটাকে সিলেক্ট করে যদি টান দিই এই যে চলে আসবে। অ্যাভারেজটা একবার দেখে দিচ্ছি, আমরা ইকুয়াল দিয়ে লিখবো অ্যাভারেজ, এই যে চলে আসছে। এবার ডবল ক্লিক করব, তারপর আমি যেই রেঞ্জের মধ্যে চাচ্ছি ঠিক সেই রেঞ্জটা সিলেক্ট করে দিব, যেমন এই 4টা সাবজেক্টের চাচ্ছি এন্টার দিয়ে দিই, চলে আসছে। তাহলে আশা করি আপনারা কিন্তু এটা বুঝতে পারছেন। তাহলে আমাদের হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ অ্যাভারেজ চলে গেল। এখন আমরা হচ্ছে এই সম্পূর্ণ যতটুকু আমার হচ্ছে এই ভ্যালু আছে এর মধ্যে, তো আমি এর মধ্যে থেকে বের করতে চাই সবচেয়ে বড় সংখ্যা কোনটা, সব থেকে বড় সংখ্যা কোনটা সেটা যদি আমি বের করতে চাই, আমি এখানেই বের করে দেখাচ্ছি। ধরেন আচ্ছা, এখানে এটা মুছে দিচ্ছি, এখান থেকে দেখাচ্ছি, এটা এখানে লিখে দিলাম ধরেন ম্যাক্স সংখ্যাবি লিখলাম। এখন ধরেন আমি চাচ্ছি কি এই যতগুলো সংখ্যা তার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা সেটাকে আমি বের করব। তাহলে আমি লিখলাম ইকুয়াল দিয়ে লিখতে হবে আমাকে ম্যাক্স, যে ম্যাক্স চলে আসছে, এর উপরে আমি ডাবল ক্লিক করব। এখন আমি যতটুকু রেঞ্জের ভিতরে চাচ্ছি, যেন আমি সবগুলো রেঞ্জের ভিতরে চাচ্ছি, তো সবগুলোকে সিলেক্ট করব। তো একটা কথা মনে রাখবো, যেই ঘরে আমি রেজাল্ট বের করছি সেই ঘরটা জানি কখনো সিলেক্ট না হয় তাহলে কিন্তু আমার রেজাল্ট আসবে না। তাহলে আমি যতটুকু সিলেকশন করলাম এর মধ্যে হচ্ছে সবথেকে বড় সংখ্যা যেটা সেটাই চলে আসবে। এখন আমি এন্টার দিই, এর মধ্যে সবথেকে হচ্ছে বড় সংখ্যা 100, কোনো একটা সংখ্যাকে আমি চেঞ্জ করি এর থেকে হচ্ছে বড় দিয়ে দিই, ধরেন আমি দিলাম 250, 250 কিন্তু সেটাই চলে আসছে। এখন যদি হচ্ছে আমি আবার আর এইভাবে ইন্ডিভিজুয়াল যদি কোনো ঘরটা চাইতাম তাহলে হচ্ছে যেমন আমি এই ঘরটা বের করতে চাচ্ছি, ইকুয়াল তারপর হচ্ছে ম্যাক্স,
আমি শুধু ধরেন এই 4টা ঘরের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা সেটাই বের করবো, এন্টার দিলাম। কিন্তু সব থেকে বড় হচ্ছে 80, যদি আমি এটাকে চেঞ্জ করে কোনো অন্যটা দিই 99 দিলাম, তখন সেটা কিন্তু চলে আসছে। একইভাবে যদি আমি হচ্ছে এখন চাচ্ছি মিনিমামটা বের করার জন্য, আমি এখানে দেখাচ্ছি জাস্ট এখানে ইকুয়াল দিয়ে তারপর হচ্ছে লিখবো মিন, চলে আসছে। এটার উপর ডবল ক্লিক করবো, আমি যতটুকু রেঞ্জের ভিতরে যাবো ঠিক ততটুকু সিলেক্ট করবো। আমি দেখাচ্ছি নিচের এই ঘরগুলো চেয়েছি, জাস্ট এগুলো সিলেক্ট করে এখন আমি এন্টার দিই। এর মধ্যে সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে 45, আপনারা মিলিয়ে দেখেন, এই যে সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে 45, এই যেটা। আর এর থেকেও যদি আমি একটা কোনো ঘরে ছোটো সংখ্যা লিখি, ধরেন আমি লিখলাম 20, দেখেন সেটা কিন্তু চলে আসছে। তাহলে মিনিমাম ম্যাক্সিমাম এটা কিন্তু আমরা বের করতে পারি। এখন আমি এগুলো সব মুছে দিলাম, এখানে আমি ধরেন লিখলাম কাউন্ট। আচ্ছা, এই কাউন্টের কাজ হচ্ছে আমার টোটাল কতগুলো ঘরের মধ্যে হচ্ছে নাম্বার লেখা আছে সেই নাম্বারটাকেও কাউন্ট করবে। যেমন আমি এখানে ইকুয়াল যদি দেই, তারপর হচ্ছে লিখলাম কাউন্ট, এই যে চলে আসছে, এখানে ডাবল ক্লিক করলাম, আমি জানি 4টা ঘরকে সিলেক্ট করলাম, আমি এন্টার দিলাম। এখানে দেখেন 4 আসছে। কেন 4 আসছে? আমার 4টা সেলের ভিতরে হচ্ছে নিউমেরিক্যাল অথবা নাম্বার লেখা আছে, তাই কাউন্ট শুধু নিউমেরিক্যাল বা নাম্বার যেটা বলি সেটাকে কাউন্ট করবে, যে কয়টা সেলের ভিতরে নাম্বার বা নিউমেরিক্যাল সংখ্যা আছে। তো এটা কিন্তু বের হয়ে আসছে। এখন যদি আমি এখানে দেখা যাচ্ছে আমি এ লিখে দিই, দেখেন ওই ঘরটা কিন্তু আমার সিলেক্টেড অবস্থায় আছে, কিন্তু ও কিন্তু কাউন্ট করছে কত? 3, কারণ ও শুধু কী কাউন্ট করবে, যে যেই সেলগুলোতে নাম্বার আছে সেইগুলোকে শুধু কাউন্ট করবে। আবার যদি আমি এখানে কোনো একটা সংখ্যা লিখে দিই, দেখেন কিন্তু 4 কাউন্ট করছে। আমি যদি আবার এখানে দেখাই ইকুয়াল কাউন্ট, আমি দেখাচ্ছি এখান থেকে এই সুমন এই নামটা সহ আমি পুরোটা কাউন্ট করলাম, তাহলে পুরোটা কিন্তু এখানে 5টা ঘর আমি সিলেক্ট করলাম, আমি এন্টার দিই, এখানে 4 আসছে। কেন 4 আসছে? শুধু 4টা সেলে হচ্ছে আমার নাম্বার লেখা আছে। এখান থেকে কোনো একটাতে হচ্ছে আমি মুছে দিই, দেখেন কিন্তু এই যে 3 চলে আসছে। আবার যদি এখানে কোনো একটা সংখ্যা আমি লিখে দিই, সাথে সাথে যোগ হয়ে যাবে। তাহলে কাউন্টের কাজটা আমরা আশা করি বুঝতে পারলাম। তো এই ছিল আজকে আমাদের হচ্ছে বেসিক লেভেলের যে ক্লাসগুলো সেগুলো। যদি আপনাদের কারো কোথাও বুঝতে অসুবিধা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।